একটি সুন্দর জঙ্গলে খরগোশ তার গতির গর্ব করছিল। জঙ্গলের প্রাণীরা সবাই জড়ো হয়েছিল, আর খরগোশ তখন বলছে, কে আমার সাথে দৌড়াতে চায়? আমি এই জঙ্গলের মধ্যে সবচেয়ে দ্রুত ছুটি। প্রাণীদের মাঝখান থেকে কচ্ছপ এগিয়ে এলো। তখন কচ্ছপ বলে উঠল। আমি তোমার সাথে দৌড়াতে চাই। সব প্রাণীরা শুনে অবাক হয়ে গেল। প্রাণীরা মিলে প্রতিযোগিতার আয়োজন করলো। জঙ্গলের মধ্য দিয়ে একটি সোজা পথ ঠিক করা হলো। প্রতিযোগিতা আরম্ভ হওয়ার সাথে সাথে কচ্ছপ ধীর গতিতে এগিয়ে গেল, আর খরগোশ মনে মনে ভাবছে। এই দৌড়ানো তো কয়েক সেকেন্ডের মধ্যে শেষ হয়ে যাবে। তারপর কিছুক্ষণ যাওয়ার পর খরগোশ দৌড়ে সামনে এগিয়ে গেল। খরগোশ দৌড়াতে দৌড়াতে বলছে, এটা তো খুব সহজ। দৌড়ে এগিয়ে গিয়ে পেছনে তাকিয়ে দেখলো কচ্ছপ অনেকটি পেছনে। পর খরগোশ একটি গাছের ছায়ার নিচে এসে থামলো। খরগোশ মনে মনে ভাবছে, কচ্ছপ এত ধীরে হাঁটে, আমি না হয় একটু ঘুমিয়ে নি, তাতেও আমি জিতবো। এদিকে কচ্ছপ ধীরে ধীরে এগোতে লাগলো, আর মনে মনে ভাবছে। ধীরে ধীরে এগোলে সফলতা আসবেই। তারপর সে ছোট ছোট পা ফেলে গাছের নিচে ঘুমিয়ে থাকা খরগোশকে পেরিয়ে গেল। তারপর প্রাণীরা করতালি দিয়ে উৎসাহ দিচ্ছিল। কচ্ছপ ধীরে ধীরে ফিনিশ লাইন ছুঁলো। তারপর পাশ থেকে সবাই বলছে, কচ্ছপ তুমি পারবে। খরগোশ হঠাৎ ঘুম থেকে উঠে দৌড়াতে শুরু করলো, কিন্তু তৎক্ষণাৎ কচ্ছপ দৌড়ে জিতে গেছে। খরগোশ ফিনিশ লাইন পৌঁছে দেখলো কচ্ছপকে সবাই অভিনন্দন জানাচ্ছে। খরগোশ বলছে, এটা কিভাবে হলো? কচ্ছপ বলল, কার পতনের মূল কারণ, কিন্তু পরিশ্রমী আর ধৈর্য সবসময় সফলতা আনে।